আজকে আমি সত্যি সোনার গল্পের অ্যান্সারগুলো করাবো, তো তোমরা শুরু থেকে লাস্ট অবধি দেখবে। যারা দেখছো ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দাও তাড়াতাড়ি। তো চলো ভিডিওটি শুরু করি। আগে বলেছে, দেখো, একটি বাক্যে উত্তর দাও। বুড়ো চাষির সংসারে কে কে ছিল? বুড়ো চাষির সংসারে হচ্ছে বুড়ো চাষি, বুড়ো চাষির ছেলে ও চাষির ছেলের বউ। চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? চাষির ছেলেটি ভারী অলস প্রকৃতির ছিল। বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? বাপের কথা শুনে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যায়নি? তার চাষের জমির ঠিক কোন জায়গায় সোনা পোতা আছে তা বুড়ো চাষি তার ছেলেকে বলে যায়নি। তারপরেরটা বলেছে, সংক্ষেপে উত্তর দাও। সংক্ষেপে উত্তর দাও। চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত 5 বিঘা জমি খুঁড়েছিল। চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? চাষির ছেলের প্রথম রোজগারে তার বউ খুশি হয়েছিল। গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা হয়েছে। আর কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? লাঙল, ট্রাক্টর ইত্যাদি দিয়ে মাটি খোঁড়া যায়। সত্যি সোনা গল্পটির মতো আর কোন কোন গল্প তোমার জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শোনাও। একতাই বল নামে আমার একটি গল্প জানি। একতাই বল নামে আমি একটি গল্প জানি। তোমরা যে গল্পটা জানো সেটা এখানে লিখবে। তারপরে আছে, বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো। পুরো কথাটা আমি লিখিনি, তোমরা এখানে লিখে দেবে। আমি খালি শুধু রাইট দিয়েছি, পুরো বাক্যটা লিখবে তোমরা। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। ঠিক আছে। তারপরেরটা 3-2, চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। বউ বলেছিল, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। 3-4, চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে। শব্দার্থ: 16 আনা, সম্পূর্ণ, পুরোপুরি। চুকে যাওয়া, সম্পন্ন হওয়া। গড়িমসি, আলসেমি বা দৈর্ঘ্যসূত্রতাও বলতে পারো। মরিয়া, বেপরোয়া। শস্য, ফসল, এটা সবাই জানো, শস্য মানে ফসল। তারপরটা হচ্ছে ধারণা মানে বোধ বা অনুভূতি বা উপলব্ধি, এগুলোও বলতে পারো। তারপরেরটা আছে, দেখো, পরিশ্রম, খাটুনি বা মেহনত। তারপরেরটা বলেছে সংক্ষিপ্ত উত্তর লেখো। এখানে আমি লিখেছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারত না কেন? কারণ সে ছিল খুব অলস প্রকৃতির, শুয়ে বসে দিন কাটাতেই বেশি পছন্দ করত। শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল? সোনা পাওয়ার আশায় চাষির ছেলে 2জন মজুর খাটিয়ে জমি খোঁড়ায়, কিন্তু পরে সে ভাবে মজুরেরা যদি সোনা পেয়ে ফাঁকি দেয়, তাই চাষির ছেলে মাঠে কাজ করতে যায়। চাষির ছেলের বউ
কোন সময়কে বোনার উপযুক্ত সময় বলেছে? চাষির ছেলের বউ বর্ষার সময়কে বীজকে উপযুক্ত সময় বলেছে। 4-এর 4টা দেখো, সে কোথা থেকে বীজ কিনে এনেছিল? চাষির ছেলের বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে এনেছিল। সে কিসের বীজ কিনেছিল? চাষির ছেলের বউ সবচেয়ে সেরা ধানের বীজ কিনেছিল। গল্পের কোন মানুষটিকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো? গল্পের চাষির ছেলের বউকে আমার বেশি পছন্দ হলো, কারণ সে বুদ্ধিমতী। সে তার অলস স্বামীকে চাষ করার পরামর্শ দিয়েছে এবং জমিতে ধান ফলিয়ে সত্যি তারা সোনা পেয়েছে। ঠিক আছে, তারপরের প্রশ্নটি দেখি। নিজের ভাষায় উত্তর দাও। এখানে কিন্তু অনেক প্রশ্ন উত্তর আছে, তোমরা ভালো করে শুনবে। তারপরটা বলেছে নিজের ভাষায় উত্তর দাও। সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে এই কথা বলেছে? আমরা ভেঙে ভেঙে পড়ি, ঠিক আছে? বুড়ো চাষি কথা বলেছে, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে সে কাকে এই কথা বলেছে? তাহলে বুড়ো চাষি তার ছেলেকেই কথা বলেছে। তারপরটা সে কাকেই কথা বলেছে? তারপর চাষের জমির নিচে সোনা পোতা আছে তা বলার জন্য ডেকেছিল। আমি পুরোটাই ভুল বলে দিয়েছি। দাঁড়া আবার প্রথম থেকে বলছি, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমার। এটা হচ্ছে কে কথা বলেছে? বুড়ো চাষি কথা বলেছে। সে কাকে কথা বলেছে? বুড়ো চাষি তার ছেলেকেই কথা বলেছে। সে তাকে কি বলার জন্য ডেকেছিল? তাহলে হবে চাষের জমির নিচে সোনা পোতা আছে তা বলার জন্য ডেকেছিল। গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো। মাঠে চাষ করার পরামর্শ দিয়ে হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে দিয়ে খেতে খাবার নিয়ে গিয়ে সাহায্য করেছিল। সত্যি সোনা ফলেছে মাঠে। কে কথা বলেছে? এই কথা কটি বলেছে। সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সঙ্গে সোনার কি কি মিল আছে? এই কথা চাষির ছেলের বউ বলেছে। সোনা বলতে এখানে ধানকে বোঝানো হয়েছে। পাকা ধানের রং সোনার মতোই উজ্জ্বল ও সোনার মতোই পাকা ধান মূল্যবান। চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কী কারণে খুব খুশি হলো? চাষির ছেলে ফসল বিক্রি করে যে টাকা পেল সেটাই তার প্রথম রোজগার। এই কারণে চাষির ছেলের বউ খুব খুশি। ঠিক আছে, 5-এর 5টা দেখো। চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে? বুদ্ধি খাটিয়ে জমিতে ফসল ফলিয়ে তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল। ছেলের বউ খুব বুদ্ধিমতী। তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল? ছেলের বউ তার অলস স্বামীকে জমিতে ফসল ফলাতে সাহায্য করে এবং তাকে পরিশ্রমী ও রোজগার করতে আগ্রহী করে তোলে। তাহলে এটা হয়ে গেল। তারপরেরটা আছে দেখো, সোনা সকলেরই কাছে পছন্দের। সোনা সকলের কাছেই পছন্দের, মানে সোনার আংটি হয়, সোনার হার হয়, সোনার অনেক কিছু, আংটি হয়, ঠিক আছে, এইসব হয়। ওই জন্যই
সোনা সকলেরই পছন্দের। ঠিক আছে, এটা বুঝতে পেরেছে। এবার তারপরেরটা দেখো, কারণ তার কতগুলো গুণ আছে। ওই যে বললাম গুণগুলো, সেই গুণগুলো পাশের বক্সের থেকে তুমি নিচের ফাঁকা জায়গাগুলোয় বসাও। এই যে চকচকে হয়, আসল হয়, দামি, ঝলমলে, এখানে মানে এইটা তোমাকে অপশান দিয়ে দিয়েছে। এখান থেকে তুমি এখানে বক্সের মধ্যে বসাবে। তাহলে এটা হবে হচ্ছে পিতলের থালাটা সোনার মতোই চকচকে। কোনো জিনিস চকচকে হয়। যখন আমরা চকচকে বোঝাবো তখন চকচক কী হবে এটা আমরা জানি, এটা তোমরা সবাই জানো, এটা চকচক হবে। তো এটা হবে চকচক। ঠিক আছে, তারপরেরটা দেখো, পাকা ধান সোনার মতোই ঝলমলে। পাকা ধানকে আমরা বলি ঝলমলে। ঠিক আছে, নট চকচক। ঠিক আছে, ঝলমলে হবে। আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না, মানে সোনাকে আরেক ভাষায় বলি গয়না। ঠিক আছে, চুড়ি, তারপর আছে হার, আংটি, এইসবগুলোকে বলে গয়না, বা হারও বলতে পারি। যে কোনো গয়না বানানো যায় না। ঠিক আছে, আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না, মানে আসল সোনা। আসল সোনা মনে হচ্ছে মানে রিল সোনা, মানে যেটা তুমি দেখছো। ঠিক আছে, বুঝেছো? সেটা বুঝলেই হবে। রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম দামি হবে। ঠিক আছে, রূপো সোনার থেকে খুব চকচকে। ঠিক আছে, রূপোর দামও অনেক বেশি, সোনার চেয়ে কম দামি। ঠিক আছে, না, সোনার চেয়ে বেশি দামি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পড়লাম, গল্প থেকে কি শিখলাম? ওইগুলো শিখলাম যে আসল সোনা দিয়ে চকচকে মানে সোনা বানানো যায় না, এখানেই তো পড়েছি। এই গল্পটাতেই তো পড়েছি। ঠিক আছে, এখানে পড়েছিলে তোমরা, ওটাই এখানে লেখা আছে। তাহলে এটা হবে দামি। রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম দামি। এত দূরই ছিল। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ছিল আমাদের পাতাবাহার। নেক্সট আমি করাবো হচ্ছে আমরা চাষ করি আনন্দে। ঠিক আছে, ভালো থেকে সুস্থ থেকো। ঠিক আছে, সবাই পড়াশোনা করো, ভালো থেকো। ঠিক আছে, টাটা, বাই বাই।